আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, তো দেখেই বুঝতে পারছো আমার দুর্গাপুজোয় কি কি কেনাকাটি করলাম সেগুলোই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার কি কি শাড়ি না হলো এবছর দুর্গাপুজোতে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ি, এবার প্রথম দুর্গাপুজোতে আমার 8 থেকে 9টা শাড়ি হয়ে গেছে। আমার তো শাড়ি সেরকমভাবে পরাই হয় না, বাট এতগুলো শাড়ি হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করবো। কেমন হচ্ছে কিন্তু অবশ্যই জানাবে শাড়িগুলো। তো চলো, ফার্স্টে যেটা দেখাবো, এই যে সিল্কের শাড়িটা দেখছো, এটা একদম নতুন উঠেছে এবছর পুজোতে, খুব চলছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু শপিংগুলো একদম করিনি, আমার দাদার শপ থেকেই করেছি, কারণ এবছর যা বৃষ্টি গেল মনেই হচ্ছে না যে শপিং করতে পারবো। আর আমার তো পুচকু একটা বাচ্চা আছে, তো সে কারণে আমি আমার দাদার দোকান থেকেই সব শপিং করেছি। তো দেখো, ফার্স্টে আমি দেখাচ্ছি এই যে সিল্কের শাড়িগুলো। আমি কিন্তু সব শাড়ির নাম বলতে পারবো না, তো দেখো তোমরা, এই যে যাচ্ছে আঁচল, এটা আঁচল আর এটা শাড়িটা। কালারটা কিন্তু আমার খুব পছন্দের একটা কালার। দেখো এই যে এরকম যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো ফার্স্ট শাড়িটা দেখে এই যে যাচ্ছে অলওয়ার। আর নেক্সট যে শাড়িটা দেখাবো, দেখো এই যে কালার কিন্তু আমার খুব পছন্দ কালারগুলো। তো এইটা আমার মা দিয়েছে আমাকে, এটাও সিল্কের ওপরই। দেখো পুরো, তো কেমন লাগছে আমাকে দেখো, এই যে বডিটা এরকম যাচ্ছে, আর এটা হলো আঁচল। আর একটা শাড়ি দেখো, এই যে এইটা মনে হয় কটন সিল্কের মধ্যে পড়বে, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম কালারের আমার শাড়ি ছিল না। দেখো এই শাড়িটা খুব সুন্দর একটা কালার। এটা হলো নিচে, গ্রিন কালারের মধ্যে যাচ্ছে এটা। আর এইটা যে দেখাবো, এটা দেখো, এইটা হলো কাঞ্জিভারম শাড়ি। কালারটা কিন্তু আমার খুব পছন্দের, মানে সব শাড়িগুলো আমার কালারগুলো খুব পছন্দের। এটা অল বডি, দেখো পুরো বডিটা এরকম যাবে, আর এই দিকটা হলো আঁচল, এই দিকটা আঁচল পড়বে। তো আর খুলছি না, পুরোটা দেখে নাও, পুরোটা এরকম খুব সুন্দর একটা কালার। আর এইটা হলো পুজোর শাড়ি, সে দেখেই বোঝা যাচ্ছে যে অষ্টমী দশমীতে পরা যাবে এই শাড়িগুলো, কোনো কথাই হবে না। এগুলো হয় দশমী নয় অষ্টমীতে পরবো। ঢাকাইয়ের ওপরে এই শাড়ি, এটাও আমার মাই দিয়েছে। এটা সিম্পল একটা শাড়ি, দেখো একদমই সিম্পল। মা বললো তোকে এই কালারটা ভালো লাগবে, আর শাড়ি কোথায় বা পরি বলো, ও দিয়েছে। মা যখন দিয়েছে আমি মায়ের সাথে একটা অল্টারনেট করে নিয়েছিলাম, তো সেটা এটা। শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আমার, এগুলো আমি স্বাদে পেয়েছিলাম, কারণ কিছুদিন আগে আমার সাত পাশের স্বাদ ছিল, তো সেই শাড়িগুলো অ্যাড হয়ে যাবে, কারণ আমি একদমই নতুন, আমি পরিনি এই শাড়িগুলো, তো ভাবলাম দুর্গাপুজোতেও পরে নিবো। শাড়ি আর কোথায় পরা হয়, দুর্গাপুজোর পারপাসে পরেই নেবো একটু। এইটা দেখো, এই কালারটা খুব মিষ্টি একটা কালার। এখানে আমি যেহেতু হাজবেন্ডের সাথে কালিম্পং থাকতাম, কোয়ার্টারে থাকতাম, তো তো ওখানেই আমাকে দেখো এই শাড়িটা আমাকে গিফট করেছে ওর কলিগের ওয়াইফ। তো এই কালারটা না খুব মিষ্টি একটা কালার, যে কেউ পছন্দ করবে, আর যে কোনো অনুষ্ঠানের পারপাসে কিন্তু আমি এটা পরতে পারবো। এই যে শাড়িগুলো দেখছো, এগুলো আমার অ্যাকচুয়ালি স্বাদে পাওয়া, তো একদমই নতুন শাড়ি, পরিনি, তো পুজো পারপাসে পরবো ভেবেছিলাম। এই যে শাড়িটা দেখছো, এটা আমার বড় মাসি দিয়েছে, এইটা কিন্তু আমি অষ্টমীতে পরবো, কারণ ভেতরে দেখো
এই যে ঘিয়া ঘিয়া কালারটা, এটা দেখলেই পুজো পুজো মনে হয়, তো এটা আমি ঠিক করেছি অষ্টমীতে পরবো। তো কেমন লাগছে বলো শাড়িটা? খুব সুন্দর একটা শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার ছোট মাসি আমাকে দিয়েছে। এই যে এটা আঁচল, এটা আঁচল যাচ্ছে, আর পুরো বডিটা এইরকম কাজ করা। এটা আঁচল আর পুরো বডিটা এটা। আমার মা দিয়েছিল এই শাড়িটা, খুব সুন্দর, লালে আর হলুদের কম্বিনেশন। তো শাড়ি তো দেখানো হয়ে গেল, ব্লাউজ বলতে এই ব্লাউজটা নিয়েছি, দেখো হাকুবা ব্লাউজ। এটা পুজোর সঙ্গে, পুজোর টাইমে পরতে পারবো, হয় অষ্টমীর দিন নয়তো দশমীর দিন, এরকম হাত যাচ্ছে। আমার খুব পছন্দের একটা ব্লাউজ হাকুবা, পার্নাতে দিয়েছিলাম। এটা নর্মাল একটা ব্লাউজ, এটাও হাকুবা ব্লাউজই বলছে, পিঠে যাচ্ছে লাটকান, হাতটা যাচ্ছে এরকম। আর নিয়েছি বলতে একটা নাইটি নিয়েছি, এখনো অনেক কিছু বাকি আছে অবশ্য, এখনো ইমিটেশন হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, জুতো থেকে শুরু করে সাজগোজের জিনিস অনেক কিছু বাকি আছে। দেখো এরকম একটা নাইটি নিয়ে নিয়েছি ব্রেস্ট ফিডিং করানোর জন্য, আর সামনে তো শীতও আসছে, সে কারণে আমি টেলার্স দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই শাড়িটা। এটা আমি অনেকদিন আগে বানিয়েছিলাম, এই দেখো দু সাইড কাটা, তাই পরেও খুব একটা অসুবিধা করবো না আমি। এটা যে কোনো শাড়ি নিচেই পরতে পারবো, কারণ শিল কাপড়ের, এটা খুব সুন্দর একটা সায়া কটনের। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে, আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর বাকি কি কি শপিং করলাম সেগুলোও অবশ্যই ভিডিও নিয়ে আসবো, একের পর একটা ভিডিওতে তো পসিবল নয় সব কিছু দেখানো, তার জন্য কি কি নিই সেগুলোও দেখাবো। তো তোমরা কি দেখতে চাও ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কুচকুচোরা যেহেতু এবার ফার্স্ট দুর্গাপুজো, তো ওর অনেকগুলো জামা কাপড় হয়েছে, সেগুলোও তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো মজাদার ভিডিওতে।